আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক ইজি এডুকেশনের আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের একটা পার্ট নিয়ে কথা বলবো। খুব সংক্ষিপ্ত একটা ক্লাস। প্রথম অধ্যায়েরই একটা পার্ট আছে, সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। এর মধ্যে যে এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো এখান থেকে দেখার চেষ্টা করব। প্রথমে আমাদের সামনে আছে মাজরাতুন শব্দের অর্থ কি। শব্দটা আসছে মূলত একটা প্রবাদ আছে, এটা সবার হয়তো কারো কারো মুখস্থও আছে, অধিকাংশেরই মুখস্থ থাকার কথা। আর দুনিয়া মাজরাতুল আখেরা, এর বাংলাটাও সবারই জানা আছে, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তো ওইখান থেকে আসছে মাজরাতুন। মাজরাতুন শব্দের অর্থ কি? মাজরাতুন শব্দের অর্থ কি আবাসভূমি, মরুভূমি, আখিরাতের সম্বল, নাকি শস্যক্ষেত্র? মাজরাতুন শব্দের অর্থ হলো শস্যক্ষেত্র, যেখানে মানুষ বিভিন্ন আবাদ করে, ফসল লাগায়, এটাকে আরবিতে বলে মাজরা। জারউন মানে হলো শস্য, মানে কাজ, আর যেইখানে কাজ করা হয় এটাকে বলা হয় মাজরা, কাজের জায়গা মানে শস্যক্ষেত্র। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এটি কার বাণী? হযরত ইমাম আবু হানিফার, হযরত ওমর, মহান আল্লাহ তাআলার এটি প্রবাদ। এটি একটি প্রবাদ, কোনো নির্দিষ্ট মনীষী বা কোনো নির্দিষ্ট জায়গা থেকে আসছে এমন কিছুই খুঁজে পাওয়া যায় না। যেমন বাংলাতে অনেক প্রবাদ আছে, এমন তুমি চাইলেই মানে খুঁজে পাবা, যেগুলো কোথা থেকে আসছে, কে বলছে, এর কোনো সঠিক জানা নেই, কিন্তু প্রবাদ আছে। তো আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এটাও একটা আরবি প্রবাদ। কেউ কেউ এটাকে হাদিস মনে করে, কেউ মনে করে এটা হয়তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হাদিস না, এটা হাদিসে আমরা কখনো খুঁজে পাই না, বরং এটা হলো প্রবাদ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, ঘ নম্বরটা আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরের প্রশ্ন হলো, কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে? মানে এখানে যে চারটা বিশ্বাস আছে, এর মধ্যে কিসের বিশ্বাস একজন মানুষকে দায়িত্বশীল করতে পারে, সৎকর্মশীল করতে পারে? কিতাবে বিশ্বাস, নবুয়তে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নাকি তাকদীরে বিশ্বাস? দেখো, তাকদীরে বিশ্বাস কাউকে সৎকর্মশীল বা দায়িত্বশীল করে না। তাকদীর মানে তো আমাদের ভালো মন্দ যেখানে লেখা আছে। তাহলে নবুয়ত, কিতাবে বিশ্বাস, এটাও সঠিক না। বরং মানুষকে সৎকর্মশীল, দায়িত্বশীল করে তোলে আখিরাতে বিশ্বাস। কারণ আখিরাতে আমাদের সব বিষয়ের হিসাব দেওয়া হবে, হিসাব আমাদের কাছ থেকে নেওয়া হবে। আমাদের যে দায়িত্ব আমাদের উপরে আছে, এই প্রত্যেকটা দায়িত্বের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আমাদেরকে আখিরাতে দিতে হবে। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যেটা আমাদেরকে দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন করে তোলে সেটা হলো আখিরাতে বিশ্বাস। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে চয়ন করছি, আখিরাতে বিশ্বাস। পরের প্রশ্ন, কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে আখিরাতে তাও সে দেখতে পাবে। আয়াতটির শিক্ষা অনুসারে একজন মুসলিম তরুণের কোনটি করা উচিত? এটা একজন মুসলিম, সে তরুণ হোক, তরুণী হোক, কিশোর হোক, কিশোরী হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যা হোক না কেন, মূল কথা হলো যে কেউ অনুপরিমাণ অসৎকর্ম যদি করে আখিরাতে দেখতে পাবে। এটা দ্বারা একজন মুসলিমের কি শিক্ষা গ্রহণ করা উচিত? আখিরাতে দৃঢ় বিশ্বাস, ঈমান এনে সৎকর্ম করা, সৎকর্মশীল জীবনযাপনে উদ্বুদ্ধ হওয়া, নাকি ছোট ছোট মিথ্যা থেকেও বিরত থাকা? এই আয়াত অনুসারে দেখো, এই আয়াতের একটা শব্দ আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো অনু। তুমি যদি এই শব্দটা খেয়াল রাখো তাহলে বুঝতে পারবা উত্তরটা। তুমি যদি এই শব্দটা খেয়াল না করো তাহলে উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না। কারণ অনু মানে খুবই ছোট জিনিস, এটা তোমরা জানো, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা তো তাদের জানারই কথা যে অনু কাকে বলে। অনু তো আর বিশাল জিনিসকে বোঝানো হয় না, অনু তো খুবই ছোট জিনিসকে বোঝানো হয়। এখন ওই ছোট জিনিসটা কি, এটা হলো সায়েন্সের বিতর্ক, এটা ইসলামী শিক্ষার বিতর্ক না। এখানে শুধুমাত্র অনু মানে ছোট জিনিস, এটা জানলেই চলবে। তো কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে আখিরাতে সে দেখতে পাবে। আয়াতটির শিক্ষা অনুসারে একজন মুসলিম তরুণের কি করা উচিত? ছোট্ট ছোট্ট মিথ্যা থেকেও বিরত থাকা উচিত। যে ছোট্ট ছোট্ট খারাপ কাজ এটাও করা যাবে না। মিথ্যা হলো সবচেয়ে ভয়াবহ অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুজরিম ব্যক্তি, একজন অপরাধী ব্যক্তি আসছেন।
আসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি অনেকগুলো অপরাধ করি, অনেকগুলো খারাপ কাজ করি। আমি চুরি করি, আমি ব্যভিচার করি, আমি মানুষ হত্যার সাথেও জড়িত, আমি নারীদের সম্মানহানি করি, আমি মিথ্যা বলি, আমি আল্লাহর সাথে শিরিক করি। এত সব অপরাধ আমি একসাথে ছেড়ে দিতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি একটা একটা করে ছাড়তে বলেন, আমি কোন অপরাধটা সবার আগে ছাড়বো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুজরিম আগন্তুককে একটা অপরাধ ছাড়তে বলেছেন, সেটা হলো বলেছেন তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও। কোনো ব্যক্তি যদি মিথ্যা বলা ছেড়ে দেয়, সে আর চুরি করতে পারবে না, সে আর ব্যভিচার করতে পারবে না, সে আর কাউকে হত্যা করতে পারবে না। কারণ চুরি করে আসার পরে চুরি কে করছে তাকে তো বলতে হবে আমি করছি। এরপরে কি মানুষ কি তার মার আর পিঠ থেকে কি মাটিতে পড়বে নাকি? পড়বে না। সুতরাং সে আর চুরি করবে না, ব্যভিচার করবে না, খারাপ কাজ করবে না। সুতরাং আমাদের জীবনও যদি সুন্দর করতে হয়, আমাদের জীবন যদি আদর্শিকভাবে সাজাতে হয়, নৈতিকতায় পরিপূর্ণ করতে হয়, আমাদের জীবন যদি একটা আদর্শ জীবন হিসেবে আমরা অন্যের জন্য উপস্থাপন করতে হয়, তাহলে আমাদের বুকের মধ্যে যেটা আছে সেটা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে। তাহলে কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে আখেরাতে দেখতে পাবে এর দ্বারা একজন মুসলিমের শিক্ষা গ্রহণ করা উচিত ছোট ছোট মিথ্যা থেকেও বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।